আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সব কাজ কাম, দুনিয়ার সকল ব্যস্ততা আমাদের উপেক্ষা করে মহান আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে মসজিদে আসার তৌফিক যে আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন, সেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। সম্মানিত উপস্থিতি, আপনারা কেমন আছেন? মহান রব্বুল ইজ্জাতের দরবারে শুকরিয়া, যিনি আমাদেরকে সকল অবস্থায় যে অবস্থায় রেখেছেন, সেই মালিকের দরবারে আমরা আরেকবার শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। অত্যন্ত গরম পড়তেছে, কি তাই না? গরম পড়তেছে, সুতরাং এই গরম থেকে বাঁচানোর মালিককে আরো জোরে বলুন কে? জোহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে মানুষের উপরে যে বিপদ আপতিত হয়, এটা মানুষের হাতের কামাই। দৈনন্দিন মানুষের হাতের কামাই। বিভিন্ন সময় মানুষের কর্মকাণ্ডের কারণে, কর্মফলের কারণেই মানুষের উপরে বিভিন্ন সময়ে বিপদ আসে, আপদ আসে। অতিবৃষ্টি, অনাবৃষ্টি, বন্যা, জলোচ্ছ্বাস, বিভিন্ন রকমের সাইক্লোন, প্রাকৃতিক দুর্যোগ আমরা দেখতে পাই। মহামারীর মতো, করোনার মতো বিভিন্ন আমাদের মহামারীতে বিভিন্ন সময় এফেক্টেড করে, আমাদের আক্রান্ত করে। সব মিলায়ে আমরা যদি লক্ষ্য করি, এর মূলেই দায়ী হচ্ছে আমরা। কি বলেন ঠিক কিনা? আমরা যদি সত্যিকার অর্থে সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশিত বিধানগুলো যদি আমরা সঠিকভাবে যদি আমরা পালন করতাম, তাহলে দেখতেন যে আমাদের বাস্তব জীবনটা অত্যন্ত জান্নাতিময় জীবন হয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনের বরকতের সমস্ত দরজাগুলো আল্লাহ খুলে দিতেন। বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি কোরআন কারীম থেকে আয়াতের অংশ বিশেষ বলেছি। সেখানে আল্লাহ তাআলা বলতেছেন, ও ঈমানদারগণেরা, তোমরা আতিউল্লাহ, আল্লাহকে অনুসরণ করো, ওয়া আতিউর রাসূল, এবং তোমাদের রাসূলের অনুসরণ করো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের নেতাদের। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তো আমাদের রব, কি বলেন ঠিক কিনা? যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে তৈরি করেছেন এবং রিজিক দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। বলুন আলহামদুলিল্লাহ। মানুষের যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, খাদ্যের যিনি ফেরেশতা নিয়োজিত আছে, তিনি তার কাছে এসে বলবেন, ও দৈনিক ব্যক্তি, সারা পৃথিবীতে খোঁজাখুঁজি করে তোমার জন্য একটু খাদ্য আমি সংগ্রহ করতে পারলাম না। তার মানে আসমান জমিনে তোমার খাদ্যের ভান্ডারে শেষ হয়ে গেছে। বলুন আল্লাহু আকবার। যখন তার খাদ্যের ভান্ডার শেষ হয়ে যাবে, তখন তিনি বলবেন, আমি তোমার জন্য কোনো খাদ্য সংগ্রহ করতে পারলাম না। এরপরে অক্সিজেনের যে ফেরেশতা নিয়োজিত আছে, আল্লাহ পাক যার নিয়ন্ত্রণে এক একটা মন্ত্রণালয়ের দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন, অক্সিজেনের ফেরেশতা এসে বলবে, তোমার জন্য এক সেকেন্ড গ্রহণ করবে এমন কোন অক্সিজেন আমি খুঁজে পেলাম না। বরাদ্দ শেষ, বরাদ্দ। এই যে জুন মাস না, জুন মাস চলতেছে, জুন বাজেট 2024, 2024 বাজেট, কয়েক লক্ষ কোটি টাকার বাজেট বাংলাদেশে পেশ। ইতিমধ্যে সব প্রক্রিয়া পেশ হয়েছে। এই যে বিষয়গুলো এক একটা সেক্টরে, সে আপনার রোড কনস্ট্রাকশন সেক্টরে কত টাকা ব্যবহৃত হবে, প্রশাসনিক সেক্টরে কত টাকা ব্যবহার হবে, সমরাস্ত্র ক্রয়ের জন্য কত টাকা বাজেট, বিভিন্ন কর্মকর্তা কর্মচারী তাদের বেতন ভাতা বাবদ কত টাকা বাজেট, খাদ্য বিভিন্ন দেশ থেকে আমদানি করার কারণে
কতটুকু বাজেট, এভরিথিং, সব বিষয়, স্বাস্থ্য খাতে কত বাজেট, প্রত্যেকটা খাতের বাজেট তৈরি করা হয়েছে। কি বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলার তার নিজস্ব তার মন্ত্রণালয়ের বাজেট আছে। যার যতটুকু বাজেট, এই বাজেট শেষ হয়ে গেলে সে নিমিষে শেষ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। কি ঠিক আছে না? আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমরা আল্লাহকে অনুসরণ করো, তার মানে আল্লাহ তাআলার নির্দেশগুলো মানতে হবে। আল্লাহকে অনুসরণের অর্থ হচ্ছে আল্লাহ তাআলা যে নির্দেশনাগুলো দিয়েছেন, এই নির্দেশনাগুলো আমাদেরকে যথাযথ প্রক্রিয়ায় মানতে হবে। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কুলনা হাবিতু মিনহা জামিআ ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আদম আলাইহিস সালাম কি যখন বললেন নেমে যাও, আমার পক্ষ থেকে যাবে হেদায়েত নামা, আমার পক্ষ থেকে যাবে কনস্টিটিউশন, সংবিধান, আর ওই অনুযায়ী যদি তোমাদের বাস্তবিক জীবনটা যদি চলাই আসতে পারো ফালা খাউফুন, তাহলে আমি আল্লাহ তাআলা বলতেছি তোমাদের কোনো ভয় থাকবে না। কে বলেছেন? কোনো ভয় থাকবে না। ফালা খাউফুন আলাইহিম, তাদের জন্য ওয়ালা হুম ইয়াহজানুন, আর তারা না হবে চিন্তাগ্রস্ত। বলুন আল্লাহু আকবার। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, ও পৃথিবীবাসী, আমি আল্লাহ পাক, আমি তোমাদের রব বলতেছি যে তোমাদের ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। আমি আল্লাহ তাআলা বলতেছি যদি তোমরা মুমিন হতে পারো, আমি আল্লাহ পাক তোমাদের বিজয় দান করব। বলুন আল্লাহু আকবার। বিজয় দেবে কে? হতে হবে কি? মুমিন। মুমিন যদি হতে হয় তাহলে বিজয় দান করবে আল্লাহ পাক। বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব মৃত্যু শয্যায়, মৃত্যুর কোলে ঢলে পড়েছে, সাকরাতুল মউত শুরু হয়ে গেছে। মৃত্যুর সময় মানুষের দেখবেন ঘেরঘেরি শব্দ শুরু হয়ে যায়। তার আগ মুহূর্তে কিছু কথাবার্তা বলে এরপরে আর বলতে পারে না। পারে নাকি? শুধু ফেলে তাকায় দেখে, শুধু দেখতে থাকে। আর সেদিন মানে অবলোকন করে দেখতে থাকে ওর অবস্থাটা, সে নিজে ছাড়া আর কেউ উপলব্ধি করতে পারে না। পারে নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যিনি কোলে কাকে পিঠে করে মানুষ করেছেন, জীবনের চাইতে রাসূলকে বেশি ভালোবাসতেন আবু তালিব। কি বলেন? বাসতেন কিনা? বেশি ভালোবাসতেন। আবু তালিবের ভয়ে আবু জেহেল রাসূলকে কিছু বলতে পারতো না। তাহলে এটা কত বড় একটা সেফটি, বিরাট সেফটি কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিরাট একটি সেফটি প্রদান করেছিলেন তিনি হচ্ছে আবু তালিব, রাসূলের চাচা। বলুন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি তো জানতেন যে আমাকে সে এত ভালোবাসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের কথা শোনার পর গোলাম পর্যন্ত আজাদ হয়ে যায়। বলুন আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার চাচা যান, আমি আপনাকে সারা জীবন ধরে হেদায়েতের আহ্বান জানালাম, তাওহীদের আহ্বান জানালাম, কিন্তু আপনি একটিবারও যদি বলতেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একটিবার যদি একটু পড়তেন, তাহলে অন্ততপক্ষে সাজা খাটার পরও তো জান্নাতে যাওয়ার একটা চান্স থাকতো। কি বলেন ঠিক কিনা? ঠিক আছে না? সাজা খাটার পরও তো জান্নাতে যাওয়ার চান্স থাকতো। অনেক মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি বছর জাহান্নামের আস্বাদন গ্রহণের পরে, এই শাস্তি ভোগ করার পরেও অনেকেই জান্নাতে যাবে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি আপনার ঈমান না থাকে তাহলে তো আমি আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না, যেহেতু আপনি আমাকে এমন কোন জায়গা নাই ইয়া রাসূল, আমার চাচা যান, যেখানে আপনার মুখের সুমো দিয়ে আমাকে
আমাকে আনন্দিত করেন না। পিতার অভাবটা যিনি আমাকে পূরণ করেছেন তিনি হচ্ছে আপনি আমার চাচা। আবু জেহেল পাশেতে বলতেছে না না, তা হবে না। ও যে ধর্মের ওপরে, যে পৌত্তলিকতার ওপরে সে প্রতিষ্ঠিত ছিল, তার উপরে সে মৃত্যুবরণ করবে। আবু তালেব খবরদার, বাপ দাদা ধর্ম তুমি সুনকালি দিয়ে এখন এই মৃত্যু সজ্জায় তুমি মুহাম্মদের ধর্মে অনুসরণ করে কালিমা পড়ে তুমি চলে যাবা, এটা হতে পারে না। আবু জেহেল কখনোই মেনে নেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার অনুরোধ করে বললেন, বিকুশ করলেন, আমার চাচা যান, আপনি তো আসলে আমার জন্য যা করেছেন এটা তো আসলে এর ঋণ আমি পরিশোধ করার মতো আসলে কোনো ওয়ে অন্তর নাই আমার। অন্ততপক্ষে যদি আপনি কালিমা পড়েন, তারপরে আমি আল্লাহ পাকের কাছে হয়তোবা আমি আল্লাহ পাকের সাথে বুঝপড়া করতে পারতাম, কিন্তু কালিমা যদি না পড়েন তাহলে আপনার জন্য আমার কিছুই করার নাই। কি বলেন, আছে নাকি? কিচ্ছু করার নাই। কিন্তু আবু জেহেল পাশে থাকার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তার প্রস্তাবটা মানতে সে পারে নাই, যদিও সে মনে মনে চাচ্ছিল যে আসলে কালিমা পড়ি। কিন্তু সর্বশেষ যে মৃত্যুটা হয়েছে, একেবারে সে আগে যে ধর্ম পালন করতো, পৌত্তলিকতায় বিশ্বাসী ছিল, এর উপরেই যে ধর্ম পালন করতো বাপ দাদা, তাদের অনুসরণ করে তিনি চলে গেলেন। এখন এই যে চলে যাওয়াটা রাসূল যতই তাকে ভালোবাসুক আর রাসূলকে যতই আদর করুক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতই সেফটি হিসাবে তিনি মানে সিকিউরিটি ফোর্স হিসাবে কাজ করুক না কেন, শুধুমাত্র এই তাওহীদ গ্রহণ না করার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আসলে তার কোনো কিছু করতে পারবেন না। কি বলেন, পারবেন নাকি? কোনো শাফায়াত করতে পারবেন না। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। আল্লাহ তাআলা সূরা আমরা আয়াতুল কুরসি পড়ছি না, আয়াতুল কুরসির মধ্যে বলা হয়েছে যে এমন কে আছে যে আল্লাহ তাআলার অনুমতি ব্যতীত কে সুপারিশ করতে পারে। সুপারিশ পাওয়ার যোগ্য কিয়ামতের দিন একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন যাকে দেবেন, বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করার যোগ্যতা পাবেন, বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা বলেছে আতিউল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। স্মরণ করো, নির্দেশিত বিধানগুলো মেনে চলো, আল্লাহর অনুসরণ করো। আল্লাহ রাসূলের এটা আল্লাহ তাআলা নির্দেশ দিলেন। আল্লাহ রাসূলকে যদি অনুসরণ না করা যায় তাহলে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যাবে নাকি? আরো জোরে বলুন, যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি অনুসরণ না করি, অনুকরণ না করি, তাহলে আমরা জান্নাতের সুঘ্রাণ কিন্তু পাবো না। এজন্য রাসূল যা করেছেন, রাসূলের তার এই 63 বছরের জিন্দেগি এবং কোরআন নাজিলের পরে এই যে 23 বছরের জিন্দেগিটা তিনি যা বাস্তবে প্র্যাকটিক্যালি দেখিয়ে গেছেন উম্মতের জন্য, এটা অক্ষরে অক্ষরে পালন করা লাগবে না? লাগবে না? কি বলেন, পালন করা লাগবে না? লাগবে না? যদি পালন না করি তাহলে কিন্তু আমরা যতই আমরা যাই করি না কেন রাসূলের দলের অন্তর্ভুক্ত হতে পারবো না। কি বলেন, পারবো? আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, কুল, হে রাসূল, আপনি এইটা ভাষণ দিয়ে ঘোষণা করে দেন, কুল ইন কুনতুম, যদি তুহিব্বুনাল্লাহ, যদি কেউ আল্লাহর ভালোবাসা পেতে চায় সে যেন রাসূলকে ভালোবাসে। বলুন সুবহানাল্লাহ। তাহলে অনুসরণ করতে হবে কার? রাসূলের। অনুসরণ করতে হবে কার? আতিউল্লাহ। এটা আল্লাহর অনুসরণ নয়, এটা আল্লাহর নির্দেশ। ওয়া আতিউর রাসূল, এবং আল্লাহ রাসূলের অনুগত করতে হবে। ওয়া উলিল আমরি মিনকুম, এবং রাসূলের ধারায় যে সকল নেতারা, যারা নেতৃবৃন্দ পৃথিবীতে আসবে, কোরআনের দাওয়াত দেবে, তাদের অনুসরণ করা। বলুন সুবহানাল্লাহ। কে বলেছেন? এই কথাগুলো যদি আমি গোপন করি, এই কথাগুলো যদি হাইড করি, এই কথাগুলো যদি আমি প্রকাশ না করি, তাহলে হক
দায়িত্বকে আমি চাপা দিলাম, এই দায়ে কিয়ামতের ময়দানে আপনারা দেখবেন মাওলানা ফারুক হোসেন গ্রেফতার হয়ে গেছে। কেন? সেদিন তার জুমার ভাষণে হক কথাগুলো তার মুসল্লিদের কাছে উপস্থাপন করে নাই। কথা কি বোঝা গেছে? তাহলে আমি উপস্থাপন না করার কারণে আমি গুনাহগার হব। এতে যদি 50 বার, 60 বার, 100 বার, 2000 বার চাকরি চলে যায়, আমার যায় আসে? কি বলেন, যায় আসে নাকি? হক কথা আমাকে বলতেই, কি বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য হক কথা অপেক্ষা করার ক্ষমতা কারণ নাই। আমরা জান্নাত পেতে হলে রাসূলের অনুসরণ করতে হবে, এতে কোনো সন্দেহ। মেয়ারে হক হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলুন সুবহানাল্লাহ। কাজেই আমরা প্রত্যেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুকরণ করব। নামাজ, তিনি ইন্তেকাল মুহূর্তে যখন সাকরাতুল মউত, মৃত্যুর একটা যন্ত্রণা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাহাবীদেরকে বললেন, আমাকে এটা উঠায় দাও। দু একজন ছিলেন বা তার আহাল পর্ব যারা ছিলেন, বিশেষ করে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, হযরতে ফাতেমা সহ যারা ছিলেন, তারা চেষ্টা করলেন তুলে দেওয়ার, কোনোভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠতে পারলেন না। এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে নির্দেশ দিলেন নামাজে দাঁড়ানোর, বলুন সুবহানাল্লাহ। তিনি বলে গেলেন, আসসালাত 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 ওমা মালাকাত আইমানুকুম, নামাজ পড়বে আর তোমার অধীনস্থদের সাথে ভালো আচরণ করবে। কে বলেছেন? আমরা অনেকে নামাজি কালামি লোক, কিন্তু যখন অধীনস্থদের সাথে খুব বেশি ভালো আচরণ আমরা অনেকেই করি না। আমরা অনেকে অফিসের বস, অনেকেই বিভিন্ন ডিপার্টমেন্টের প্রধান, অনেকে ফ্যামিলির প্রধান, বিভিন্ন সমাজের প্রধান। অধীনস্থদের সাথে যদি আচরণ যদি ভালো না হয়, যার যতটুকু হক, তাহলে কাল কিয়ামতের ময়দানে মহাশরে আল্লাহ পাকের কাছে জবাবদিহি করতে হবে। কি বলেন, হবে না? হবে না? সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, এজন্য আমরা 1 নম্বর যে বিষয়টা আমরা বলেছিলাম যে আমরা রাসূলের অনুকরণ 100 to 100% করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, যেহেতু আমাদের মৃত্যুবরণ করতে হবে, কি করতে হবে? মৃত্যুবরণ করতে হবে। ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু যখন যার লেখা আছে, 1 সেকেন্ড, 1 মুহূর্ত আগেও হবে না, পরেও হবে না, বলুন আল্লাহু আকবার। হযরতে আদম আলাইহিস সালাম যখন মৃত্যুর সময় হয়ে গেল, 940 বছর বয়স। কয় বছর? আর জোরে বলুন, কয় বছর? 940 বছর বয়স। আদম আলাইহিস সালাম কি মালাকুল মউত সালাম দিয়ে পৌঁছে গেলেন, বললেন, আসসালামু আলাইকা ইয়া আদম আলাইহিস সালাম, আদম আমি এসেছি আপনার রূহ কবজ করার জন্য। বলে, বয়স কত হচ্ছে? বলতে 940। বলে, আমার তো এখনো 60 বছর আছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তো আমাকে 1000 বছর হায়াত দিয়েছেন। কত বছর? 1000 বছর দিয়েছেন। আদম আলাইহিস সালাম 60 হাত লম্বা ছিলেন। কয় হাত? শ্রীলঙ্কার যে পাহাড়ে তিনি নামছেন, মানে ওনার মতো লোকজন কিয়ামত। তবে আরেকটা বিষয় আছে আমাদের জন্য, যে আদম আলাইহিস সালাম যে 60 হাত লম্বা ছিলেন, জান্নাতে যত মানুষ যাবে প্রত্যেকেই এই আদম আলাইহিস সালামের এই হাইটে হবে, বলুন সুবহানাল্লাহ। এতে খুশি না বাজার? তাহলে জান্নাতে যেতে হলে, জান্নাতে আমরা সকলেই যেতে চাই, কি বলেন, চাই কি না? জান্নাতের কাজ আগে করতে হবে। কি বলেন, পারবো কি ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দিক, সকলে বলি আমিন। এরপরে যখন জোরাজোরি কথা কাটাকাটি বললেন, হে আদম, আপনি মনে করে দেখেন আপনার সন্তান দাউদকে আপনি 60 বছর দান করেছিলেন, মনে পড়লা? তো বলছে, না, তো আমার খেয়াল নাই। রুহের জগতের কথা তো, এটা খেয়াল নাই। ঠিক আছে, ওই সময় আদম আলাইহিস সালাম বলছিলেন যে এই যে ফুটফুটে সন্তান, এ বলছে এটা আপনার সন্তান দাউদ আলাইহিস সালাম, তিনি একজন নবী হবে। তো বলছে, দাউদের হায়াত কত? বলো, মাত্র 40 বছর। বল, 40 বছরে চলে যাবে? আচ্ছা ঠিক আছে, আমার যে হায়াত, এখান থেকে আমি 60 বছর তাকে দিয়ে দিলাম। মালাকুল মউত বলতেছে, আপনার মনে করে দেখেন তো, আপনি 60 বছর আপনার ছেলে দাউদকে দিয়েছিলেন? তো বলছে, না, আমার ওটাকে আমি কাউকে দেই নাই, মানে মনে নাই। রুহের জগতের অনেক বিষয় আর আল্লাহ তাআলা হয়তো ভুলিয়ে দিয়েছেন, এটাও একটা বিষয় হতে পারে। তো আদম আলাইহিস সালাম তখন মালাকুল মউত ফিরে চলে গেলেন। ফিরে যাওয়ার পরে আল্লাহ পাককে বললেন, রব্বুল আলামিন গো, আপনি তো পাঠালেন আদমের কাছে। তা আদম আলাইহিস সালাম তো এই বলতেছে। তো ঠিক আছে, ওইটাই আমি লিখে রেখেছি 1000 বছর, বলুন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম
তিনি ইন্তেকাল করলেন। এরপরে তার পরবর্তী যে জেনারেশন হযরতে ইদ্রিস আলাইহিস সালাম, আপনারা জানেন যে পৃথিবীতেই একজন মানুষের জান রূহ কবজ হয়েছে, সেটা হচ্ছে আসমানে। একজন ব্যক্তির রূহ কবজ হয়েছে আসমানে, তিনি হচ্ছে ইদ্রিস আলাইহিস সালাম। বলুন সুবহানাল্লাহ। ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর কাছে দাবি করলেন, রব্বুল আলামিন গো আল্লাহ, আমি আসমান পরিভ্রমণ করতে চাই। আল্লাহ রব্বুল আলামিন একজন ফেরেশতা দিলেন, ইদ্রিস আলাইহিস সালামকে সাথে করে নিয়ে তিনি প্রথম আসমান দেখালেন, ঘুরি ঘুরি দেখালেন। একেবারে তো কম জায়গা না, এই সব পৃথিবী নয়, গ্লাসকি, ছায়াপথ, গহ্বর, আপনার মিল্কওয়ে, ওর চাইতে লক্ষ কোটি 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 গুণ বেশি বড়। বলুন প্রথম আসমানের স্তর, এরিয়া বলুন সুবহানাল্লাহ বিহামদিহি। প্রথম আসমান ঘোরার পরে দ্বিতীয় আসমানে নিয়ে গেলেন, দ্বিতীয় আসমান পরিভ্রমণ করালেন, তৃতীয় আসমানে নিয়ে গেলেন, তৃতীয় আসমান পরিভ্রমণ করালেন, তৃতীয় আসমানে যাওয়ার পরে চতুর্থ আসমানে নিয়ে গেলেন। আল্লাহ তাআলা বললেন, মালাকুল মউত রে, তাড়াতাড়ি ইদ্রিসের রূহটা কবজ করো, তাড়াতাড়ি ইদ্রিসের রূহটা কবজ করো। হযরতে মালাকুল মউত এবার দৌড়ায় আসতে আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করলেন, রব্বুল আলামিন গো, ইদ্রিস আলাইহিস সালাম কোথায় এখন? তো বলছে যে আসমানে আছে, চতুর্থ আসমানে। বলছে চতুর্থ আসমানে আমি এখন খুঁজে বের করবো কথা। বলে দাও দৌড়। মানে আসমানের দূরত্বটা এত রেঞ্জ এরিয়া, যেখানে আপনার 600 পলকগুলো একসঙ্গে মানলেও কয়েক মানে মানে দীর্ঘ সময় লেগে যায় তার এই মানে টোটাল এরিয়া ঘুরতে। বলুন সুবহানাল্লাহ বিহামদিহি। তখন হযরতে ইদ্রিস আলাইহিস সালামের কাছে যে দেখতেছেন ইদ্রিস আলাইহিস সালাম এবং ফেরেশতা ওনারা কথোপকথন করতেছে, সালাম দিলেন, বললেন আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন যেন তার রূহটা কবজ করা হয়। তিনি তার রূহটা কবজ করলেন। এরপরে আমরা যদি আসি প্রত্যেক নবীদের কয়েকজন নবীর বিষয়ে, হযরতে সুলাইমান আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, তিনি তার দপ্তরিক কাজ করার জন্য নির্ধারিত তিনি স্থানে বসে আছেন। মালাকুল মউত যেই বলতেছেন, আমি মালাকুল মউত, আমি তোমার রূহ কবজ করতে এসেছি, বলছে এখানে যে কাছে গেছে এমন একটা থাপ্পড় লাগাইছে, মানে হাদিস শরীফে এসেছে, বুখারী শরীফে হাদিস বর্ণনা, ডান চোখটা বেরিয়ে গেছে, এত জোরে থাপ্পড় মেরেছে। তখন আল্লাহ রব্বুল আলামিনের কাছে যে বলতেছে, রব্বুল আলামিন গো আল্লাহ, এমন একজন ব্যক্তির কাছে আমাকে পাঠাইছে যার রূহ কবজ করার সময়ে আমি এই কথা যখন ব্যাখ্যা করেছি, বলেছি, আমার একটা থাপ্পড় মারেছে, আমার চোখটা বেরিয়ে গেছে। তা আল্লাহ রব্বুল আলামিন বলছে, তুমি কি যে সালাম দিয়েছিলে? বলে না, সালাম দিনি। তুমি নবীর কাছে গেছো, সালাম দাও নাই, তোমার থাপ্পড় মারছে, তোমার আরো কিছু যে হয় না, এই তো বড় কিছু। তখন মূসা আলাইহিস সালামকে বলতেছেন, মূসা যে তো তুমি আসবে না, চলে আসবে না, থাকবে? মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন যে একটি গরুর উপরে হাত রাখো। বলে রাখলেন। বললেন যে এই তোমার হাতের নিচে যত লোম আছে, এত বছর তোমার হায়াত আমি বাড়াই দিলাম। বলুন সুবহানাল্লাহ। আর মূসা আলাইহিস সালাম অত্যন্ত চালাক নবী ছিলেন। নবীরা সবাই ক্লিভার, সততার ক্লিভার। চালাক বলতে আমরা অনেক সময় কাউকে ঠকাই, কাউকে কম দেয়, বেশি দেয়, হ্যাঁ, কারোর সাথে বিভিন্ন রকমের ঠকবাজি করে, এইসব লোকগুলোকে আমরা চালাক মনে করি। আর এটা চালাক না, এটা সবচাইতে বোকা, এটা সবচাইতে বোকা লোক। নইলে অন্যের নোকসান করে, অন্যের ক্ষতি করে, নোকসান করে সে নিজের লাভটা খুঁজে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠতো না। কি বলেন, ঠিক কিনা? হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করলেন, রব্বুল আলামিন গো, আচ্ছা বুঝলাম এই যে আমার হাতের নিচে 2000, 5000, 10,000 যাই লোম আছে, এত হায়াত আমি পেয়ে গেলাম, তো এরপরে আমার কি হবে? বলে এরপরে তোমার কাছে মৃত্যু পৌঁছে যাবে। বলুন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন গো আল্লাহ, আমি এখানে আর থাকতে চাই না, আমি আল্লাহ পাক আপনার সাথে আলিঙ্গন করতে চাই। বলুন আল্লাহু আকবার। এরপরে সুলাইমান আলাইহিস সালামকে যদি আমরা দেখি, সুলাইমান আলাইহিস সালাম মালাকুল মউত আল্লাহ তাআলাকে বললেন, রব্বুল আলামিন গো আল্লাহ, আমার রূহ যেদিন কবজ হবে, আমি তার আগে একটু প্রয়োজন রয়েছে, কিছু কাজ আছে। মালাকুল মউতকে মেসেজ দিয়ে জানাই দিলেন। মালাকুল মউত চলে আসলো।
বললেন আর কিছু সময় আছে, এরপরে আপনার মৃত্যু সংঘটিত হবে। সুলাইমান আলাইহিস সালাম জিনদের বললেন খুব দ্রুত গতিতে একটা কাঁচের ঘর বানাও, দ্রুত গতিতে একটা কাঁচের ঘর বানাও। কাঁচের চারিদিকে কাঁচ দিয়ে একটি ঘর তৈরি করা হলো। সেখানে বললেন আমি যখন লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকবো, এই থাকা অবস্থায় আমার উল্টা খরচ করবে। আর এটা ঘর বানানো হলো এবং জিনদের বললেন যে তোমরা এই আল্লাহর ঘর বানাতে থাকো। তাদেরকে একটা কনস্ট্রাকশনের বিশাল কাজ দিলেন। জিনেরা কাছের মধ্যে দেখতেছেন জনাব দাঁড়িয়ে আছেন। সুলাইমান আলাইহিস সালামের দেখলে খুব ভয়ে আতঙ্কগ্রস্ত হতেন। জিনেরা বাধ্য হতেন যে তার আনুগত্য পোষণ করার জন্য। যখন তিনি দাঁড়িয়ে থাকতেন তখন তারা কাজ করতো। অনেক সময় দেখা যায় আমাদের ভিতরে নেশার আছে, মালিক আছে তো কাজ হুটি পটা করে শুরু করে, ঠিক আছে কিনা? আর মালিক নাই তো কাজ নাই, ফাঁকিবাজের জোর আছে না নাই? আছে না? আসলে এরা ফাঁকি মালিককে দেয় না, ফাঁকি দেয় কাকে? নিজের নফসকে ফাঁকি দেয়, নিজেকে ফাঁকি দেয়। যেহেতু প্রত্যেকটা জিনিসের হিসাব ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওমা ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা যাররা হিসাব আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবে, বলুন আল্লাহু আকবার। এরপরে সুলাইমান আলাইহিস সালামের রূহটা কবজ করে ফেললেন। এই অবস্থায় লাঠি ভর দিয়ে এরকম দাঁড়িয়ে আছেন। এবার জিনেরা কাজ করতেছেন। যখন তাকাই দেখছেন জনাব দাঁড়িয়ে আছে, কথা কি বোঝা গেছে? দাঁড়িয়ে আছে, তাকায় দাঁড়িয়ে আছে। ওই অবস্থায় মনে করেন আপনি ইয়ে করছে, ওরা তো আর বুঝতে পারছে না যে মারা গেছেন না বেঁচে আছেন। এরপরে একটা দীর্ঘ সময় অতিক্রম করার পর তিনি ঠাস করে পড়ে গেছেন। দেখতেছে যে তার লাঠিটা পোকামাকড়, ওই পোকা জিদি মহবিন খেয়ে, ওই পোকাগুলো খেয়ে আস্তে আস্তে লাঠিটা যখন শেষ হয়ে গেছে তখন পড়েছে। এবং তারা দেখলো যে আসলে তিনি 2-1 দিন 2-6 মাস আগে নাই, বরং অনেক দীর্ঘদিন আগে তিনি ইন্তেকাল করেছে, বলুন সুবহানাল্লাহ। তো এইভাবে তিনি কাজটা সুসম্পন্ন তারা জিনেদের দ্বারা এইভাবে কৌশলে করেছিলেন। এরপরে সর্বোপরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকালের সময় আসলো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আয়েশা রে, আমার মনে হচ্ছে যে খাইবারের অভিযানের সময়ে, ওই সময় ইহুদি নারী আমাকে ছাগলের গোশত বিষ মিশাই খাওয়াইছিল। ওই যন্ত্রণাটা আমি তখন উপলব্ধি করেছিলাম। আমার পেটে হঠাৎ করে সেই যন্ত্রণাটা আবার যেন তীব্র থেকে তীব্রতর হয়েছে। আমার মনে হয় যেন আমার প্রস্থানের সময় এসে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণের মধ্যে জিবরাইল সবাই এসে গেলেন, মালাকুল মউত সহ তাকে সালাম দিয়ে জানিয়ে দিলেন। তিনি বুঝতে পারলেন যে আসলে, এবং সালাম দিয়ে বললেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আপনি যদি চান তাহলে আপনাকে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করে দেবেন, বলুন সুবহানাল্লাহ। আর যদি আপনি না চান তাহলে আপনাকে কিয়ামত পর্যন্ত আপনাকে হায়াত আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দেবে, বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসল্লি কেরাম, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, হযরতে ফাতেমা অত্যন্ত কাঁদতে লাগলেন। তার পরিবারবর্গ মানসিকভাবে ভেঙে পড়লেন। ফাতেমাকে ডেকে বললেন যে, যখন প্রথমে একটি কথা বললেন যে আমার সময় হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করতে যাওয়ার, তিনি আমাকে নিয়ে যাবেন, আলিঙ্গন করবেন, বলুন সুবহানাল্লাহ। তিনি কাঁদতে থাকলেন। আর একবার তিনি কাছে ডেকে বললেন যে আমার পরিবারে আমার ইন্তেকালের পর সর্বপ্রথম আমার সাথে যার সাক্ষাৎ হবে তুমি হযরতে ফাতেমা, বলুন সুবহানাল্লাহ। তখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি হাসতে মানে মনের কাছে আনন্দিত উৎফুল্ল মনে করলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে তিনি পরবর্তীতে বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে তুমি হাসলে এবং কাঁদলে, ঘটনাটা কি? তিনি বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অন্তিম সজ্জায় ইন্তেকালের মুহূর্তে প্রথমে আমাকে একটি মেসেজ দিলেন যে, ও ফাতেমা, আমি চলে যাচ্ছি, আমার আল্লাহ পাকের সাথে সাক্ষাতের সময় হয়ে গেছে। আমি তখন কেঁদে আমি যার হয়ে গেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ডেকে আবার বললেন যে, এরপরে আমাকে বললেন যে আমার পরিবারের সর্বপ্রথম যার সাথে সাক্ষাৎ হবে হে ফাতেমা তুমি, বলুন সুবহানাল্লাহ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে সর্বপ্রথম যিনি ইন্তেকাল করেছেন তার ফ্যামিলি পরিবারের মধ্যে, আহলে বায়তের মধ্যে তিনি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, বলুন সুবহানাল্লাহ। সুতরাং সেই নবীর অনুসরণ আমরা করি।
কোন নবীর অনুসরণ করি? সেই নবীর অনুসরণ করি যিনি জীবন্ত নবী, হায়াতুন নবী। তিনি যা বলে গেছেন 100 বাস্তবায়ন হয়েছে, বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআনকে যারা অনুকরণ করবে তারা 100% হক পথে আছে, এতে কোনো সন্দেহ নাই, বলেন সুবহানাল্লাহ। কাজে আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, মুসল্লি کرام, আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই যে মৃত্যু যেহেতু আসবেই, মরতেই হবে, যখনই শহীদি মরণ দিও আমাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে খায়বারের অভিযানে ইহুদি নারী সেই গোশত, বিষ মিশ্রিত গোশত খাওয়ার যে তীব্র যন্ত্রণা, 20 বছর পরে আবার যন্ত্রণায় আক্রান্ত হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষান্তরে শাহাদাতের অমীয় পেয়ালা পান করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা হয়েছে। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাতের, অর্থাৎ শাহাদাতের যে মর্যাদাটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মর্যাদার আসনে আসেন, বলেন সুবহানাল্লাহ। যদি তার আরো অনেক মর্যাদা, তিনি তো নবী, তিনি নবীদেরও নবী। শাহাদাতের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রদান করেছেন, বলেন সুবহানাল্লাহ। আমরা আসি, আমরা প্রত্যেকেই কোরআনমুখী হই, ইসলামমুখী হই, রাসূলকে অনুকরণ করি, আমরা কোনো ভেদাভেদ না রাখি, সবাই মিলেমিশে থাকি। আল্লাহকে ভালোবাসতে হলে আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ তাআলা বলেন, যারা সীসা ঢালা প্রাচীরের মতো ভ্রাতৃত্বের মধ্যে আবদ্ধ হয়ে ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা, আল্লাহর রাস্তায় সংগ্রাম করে, যুদ্ধ করে, আল্লাহ দ্বীন প্রতিষ্ঠার জন্য, আল্লাহ পাক তাদের ভালোবাসেন, বলুন আল্লাহু আকবার। আমরা আসি, আমরা শাহাদাতের মৃত্যু চাই। আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে আরামদায়ক মৃত্যু হচ্ছে শাহাদাতের মৃত্যু, বলুন সুবহানাল্লাহ। শহীদদের লাশ কবরে পচে না। ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তারা জীবিত, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত, বলুন আলহামদুলিল্লাহ। আমরা প্রত্যেকেই আসি, আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে চলতে পারি। আমাদের পৃথিবীটা একেবারে ক্ষণস্থায়ী একটা জিনিস। কোনো সময় অতিবৃষ্টি, কোনো সময় অনাবৃষ্টি, কোনো সময় রোগ, কোনো সময় শোক, কোনো সময় অভাব, কোনো সময় ভালো আনন্দ, দুঃখ, বেদনা, সব সমন্বয়ে যে জায়গাটার নাম সেটা হচ্ছে দুনিয়া। কাছেই এই দুনিয়ার চাইতে খায়রু আবাকা, আখিরাতটা আমাদের জন্য অনেক উত্তম। আমরা আসি, আমরা প্রত্যেকেই আখিরাতকে প্রাধান্য দিয়ে প্রত্যেকেই যেন আমরা 5 ওয়াক্ত নামাজ, কালামি, কোরআনের প্রত্যেকটা হরফ, প্রত্যেকটা লফজ, কালিমা এবং কালাম, যেন প্রত্যেকটা হুকুম আহকামগুলো আমরা যেন আরো সংরক্ষণ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দিক। সকলে বলি আমিন। আরো জোরে জোরে বলি না আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।